নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন 109.9 কুল এফএম, আর আজকে আপনাদের সাথে আছি আমি, আপনাদের একান্ত প্রিয় আরজে দীপ, আপনাদের প্রিয় অনুষ্ঠান কিছু কথা ও ক্লাসিক্যাল নিয়ে। আজ একটা স্পেশাল দিন, মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে টু অল অফ দ্য মম অফ দ্য হোল ইউনিভার্স। অ্যান্ড আপনারা অবশ্যই আপনাদের রান্না বান্না ফেলে আমাদেরকে কল করে নিন 56099999 নম্বরে এবং শেয়ার করুন আপনাদের কথা। বলতে বলতে আমাদের কাছে একটা কল চলে এসছে, ধরে নেব। হ্যালো হ্যালো, ডক্টর অপূর্ব সেন, পেশায় মনোবিজ্ঞানী। ডক্টর রোহিণী সাহা, ইনিও পেশায় মনোবিজ্ঞানী এবং অপূর্ব সেনের অ্যাসিস্ট্যান্ট। একটি বিশেষ মানসিক রোগের সমাধানের জন্য এনাদেরকে এই মানবিক আগারে নিয়োজিত করা হয়েছে। ডক্টর রোহিণী, এটা এটা বা বেড নাম্বার 3 এর পেশেন্টের রিপোর্টটা না? দেখি। এই যে দেখুন। হ্যাঁ, বেড নাম্বার 3। কন্ডিশন কেমন? কন্ডিশন তো ওই স্প্লিট পার্সোনালিটি কেসটা। আবার সেই স্প্লিট পার্সোনালিটি কেস? হ্যাঁ, আমি তো ওয়ার্ড বয়কে দিয়ে একবার ডেকে পাঠাতে হবে। ওয়ার্ড বয়, ওয়ার্ড বয়। ইয়েস স্যার। 3 নম্বর পেশেন্টের রিপোর্ট কিরকম, কন্ডিশন কিরকম? স্যার কন্ডিশন খুব একটা ভালো না। ও, ভালো না? ঠিক আছে, ঠিক আছে, তোমরা যাও। এসো। তাহলে কি আমরা কি একবার রাউন্ড দিয়ে আসবো? হ্যাঁ, আমিও সেটাই একবার ভাবছিলাম। চলুন রাউন্ডটা একবার দিয়েই আসি। কিছুক্ষণ আগেই যে মানসিক রোগের কথা বলা হয়েছিল তার শিকার হলো এই যুবক। এই যুবক এই মানবিকাগারে প্রায় 3 বছর ধরে বন্দী। নাম রণজয় মিত্র, বয়স 21, বেড নাম্বার 3। আইআইটি বহিষ্কৃত এই যুবক দ্বৈত সত্তা বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারের শিকার। এই রোগের ছোটবেলা থেকেই দেখা গেছে এবং এর জন্য কারোর ওপর কখনো বীতশ্রদ্ধ হলে রণজয় শ্বাসরুদ্ধ করে তার জীবন নেওয়ার জন্য অগ্রসর হয়। আইআইটিতে নিজের 2 সহপাঠী এবং নিজের জন্মদিনের রাতে নিজের ভাইকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার পর তার বাবা মা এর একটা উপযুক্ত বিহিত করতে চান, তাই এখানে। এই তো স্যার, এই সেই বেড নাম্বার 3 এর কেসটা। ও আচ্ছা, এই তাহলে সেই মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের কেসটা? কেস স্টাডিটা করেছেন? হ্যাঁ, কাল রাত্রেই করছিলাম কেস স্টাডিটা। এবার দেখে মনে হচ্ছে যে ওষুধে সাড়া দেবে বলে একটুও মনে হচ্ছে না। এবার শক থেরাপিটা দিতেই হবে। শক থেরাপি? পেশেন্টের হিস্ট্রিটা একবার ডিটেলসে বলবেন তো? হ্যাঁ, পেশেন্টের মায়ের কথা অনুযায়ী সেদিন উনি বলছিলেন রাজীব, রাজীব, এই রাজীব, কি হচ্ছে? ঘুমাচ্ছিস? দেখতেই তো পাচ্ছ। এ ভাই, একটা খেলা খেলবি ভাই? না না, ভালো লাগছে না এখন, কাল সকালে দেখা হবে।
আজই খেলবো। কাল খেলবি, কিন্তু আমি তো আজই খেলতে চেয়েছিলাম। বেশ করেছি, পেরেছি। একটা নিষ্পাপ ছেলের প্রাণ গেল। জানেন তো ডাক্তারবাবু, সেদিনকে ঘরে গিয়ে দেখলাম সমস্ত বই খাতা ছড়ানো, কিন্তু সে দিব্যি এক মনে পড়ে যাচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম দেখে। তখনই আমার মনে একটা সন্দেহ হলো। জন্মদিনের দিনে দু ছেলেকেই হারালাম। মাঝে ছিল শুধু 3 বছরের তফাৎ। এই সিনড্রোমটা ওর ছোটবেলা থেকেই দেখা গেছে। এবার তাহলে আমরা পেশেন্টকে ওটিতে নিয়ে যাই।
সহিত কামনাহি ভুবনে আমার বিদায় বেলা বাণী সহ চোরে গোপনে রেখে দিলাম। Thank you.